আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। পরের সন্তানকে লালন পালন করলেই কি সেই লোকটি তার পিতা কিংবা মাতা হয়ে যায়? এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করব। তাহলে কোরআন আমাদেরকে এ ব্যাপারে কি নির্দেশ দিয়েছে সেগুলি আমরা দেখব। এর পূর্বে আমাদের দেশে এবং রবের কিংডমের বিভিন্ন এলাকায় অনেক লোকদেরকে আমরা দেখতে পাই, তারা নাস্তিক হয়ে আছে। তারা কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে, রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে। কিন্তু আমরা মুসলিমরা প্রতিটি ক্ষেত্রে আমরা আমাদের ব্যক্তিত্বকে আল্লাহ তাআলার যে একটি দেশ রয়েছে, ইসলামী দেশ, সেটি হলো এই কিংডম অফ আল্লাহ। কোরআনের ৬৭ নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াতেই বলা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই কিংডম আল্লাহ তাআলার কন্ট্রোলে। ৩ নম্বর সূরা আল ইমরানের ৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান। আকাশ পৃথিবীতে আল্লাহ তাআলার এই কিংডমে ইসলাম কায়েম রয়েছে ইচ্ছায় এবং অনিচ্ছায়। ইচ্ছায় যারা রবের এই কনস্টিটিউশন মানবে তাদেরকে মুসলিম বলা হয়। মুসলিম অর্থ যারা শান্তির সিস্টেমকে কবুল করে অপরকে শান্তি প্রদান করে। আর রবের কিংডমে যারা অনিচ্ছাকৃতভাবে রবের সিস্টেমকে মেনে চলে তাদেরকে বলা হয় অমুসলিম। তো ইচ্ছাকৃতভাবে আমরা যদি রবের ইসলামী দেশে কোরআনের বিধান মেনে চলি তাহলে অবশ্যই আমরা মুসলিম হয়ে জীবন কাটাবো, আস্তিক হয়ে জীবন কাটাবো। অন্যথায় নাস্তিক হয়ে জীবন কাটাতে হবে। একজন আস্তিক কোরআনের ২৯ নম্বর সূরা আল আনকাবুতের শেষের আয়াত ৬৯ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর যারা আমার জন্য চেষ্টা সাধনা করছে তাদেরকে অবশ্যই আমার পথগুলি বাতলে দেব। আর এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাআলা নেককারদের সাথেই থাকেন। এখানে বলা হচ্ছে সুবুলানা, অনেকগুলি পথ রয়েছে। সোজা পথ ৬ নম্বর সূরা আল আনামের ১৫৩ আয়াতে বলা হচ্ছে হাযা সিরাতি মুস্তাকিমান। আল্লাহ বলেন এটা হচ্ছে আমার সোজা পথ। এই সোজা পথের ভিতরে আরো অনেক পথ রয়েছে জীবন চলার জন্য। এই কোরআন ২ নম্বর সূরা আল বাকারার ১২৫ নম্বর আয়াতে বলে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। মসজিদুল হারামে ইব্রাহিম রাসূলের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নিতে হবে। এটি হচ্ছে একটি রাস্তা নামাজের ব্যাপারে। রোজার ব্যাপারে আলাদা, হজের ব্যাপারে আলাদা, কিসাসের ব্যাপারে আলাদা, খুমুসের ব্যাপারে আলাদা, সাদাকাতের ব্যাপারে আলাদা। এইসব আলাদা আলাদা পথ। তাই আল্লাহ বলছেন যে যারা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার মধ্যে চেষ্টা সাধনা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদেরকে অবশ্যই আমার রাস্তাগুলি বলে দেব, হিদায়াত করে দেব। তো আসুন আমরা পরের সন্তানকে লালন পালন করলেই সে তার আপন পিতামাতা হয়ে যায় কিনা সে ব্যাপারে একটু দেখে নিই। ইসলাম কখনো অন্যের সন্তানকে নিজের সন্তান বানাতে আসেনি, এটা আপনাকে আমাকে জানতে হবে। ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৪ এবং ৫ এই দুটি আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, যার বাংলা অনুবাদ হলো আল্লাহ তাআলা কোনো মানুষের বুকে দুটো হৃৎপিণ্ড তৈরি করেননি।
আর তিনি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মুখের কথায় তোমাদের মা বানিয়ে ফেলেননি, আর তোমাদের মুখের কথাও কাউকে তোমাদের ছেলে বানিয়ে দেননি। এ কথা তো তোমাদের মুখেই শোনা যায়। আসলে আল্লাহ তাআলাই যে সত্য সঠিক কথাই বলছেন, আর তিনি তো সরল সহজ পথের হিদায়াত করে থাকেন। তারপরে বলা হচ্ছে ইয়াদউনা মিন দুনিহি, তারপরে বলা আছে তোমরা তাদের পিতার নামেই ডাকো। আল্লাহ তাআলার কাছে এই তো হচ্ছে সোজা কথা, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। আর যদি তোমরা তাদের পিতার পরিচয় না জেনে থাকো তাহলে তোমরা মনে রাখবে তারা তোমাদের দ্বীনের ভাই বোন বন্ধু। আর এতে যদি তোমাদের কোনো ভুল ত্রুটি হয়ে যায় তবে তাতে তোমাদের কোনো গুনাহ হবে না, কিন্তু তোমরা নিজেদের ইচ্ছাক্রমে যা কিছু করবে সে কথা আলাদা। তবে আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল দয়াময়। তো পিতা মাতার পরিচয় এটি রবের কিংডমে আমাদের সকলকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন কোরআনের মাধ্যম দিয়ে। তাই আল্লাহ বলেন ওমা জাআলা আদইয়াকুম আবনাআকুম যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম, তোমাদের মুখের কথায় কাউকে তোমাদের ছেলে বানানো হয়নি, এটা তোমাদের মুখে শোনা যায়। তো যারা দত্তক নেয় তারা কিন্তু পরিচয় দিয়ে বেড়ায় যে আমার অমুক আমার সন্তান, আসলে কিন্তু সে তার সন্তান না। তো আল্লাহ বলছেন যে আল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, আল্লাহ তাআলা যে সত্য সঠিক কথাই বলছেন আর তিনি তো সরল সহজ পথের হিদায়াত করেন। তারপরে বলা হচ্ছে উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ ফাইল্লাম তা'লামু আবাহুম ফাইখওয়ানুকুম ফিদ্দীনি ওয়া মাওয়ালিকুম, তোমরা তাদেরকে ডাকবে তাদের পিতার নামে। আল্লাহ তাআলার কাছে এই হচ্ছে সোজা কথা। আর যদি তোমরা তাদের পিতার পরিচয় না জেনে থাকো তাহলে তোমরা তোমাদের দ্বীনের, তারা হচ্ছে তোমাদের দ্বীনের ভাই বোন এবং বন্ধু। পালক সন্তান কোনোদিন আপন সন্তান হয় না, এটা আপনাকে আমাকে জানতে হবে। পাকিস্তানের আব্দুস সাত্তার ইধি, যার একটি বড় ট্রাস্ট রয়েছে, যিনি অসহায়দেরকে সবসময় সহযোগিতা করতেন, তিনি ওই সমস্ত সন্তানদের যারা বেওয়ারিশ, যাদের কোনো সাহারা ছিল না, বিভিন্ন জায়গা থেকে তিনি উঠিয়ে আনতেন। যাদের বাবার পরিচয় ছিল না, উনি কি করতেন, তাদের যখন কার্ড তৈরি হতো তো ওই কার্ডের জায়গায় বাবার জায়গায় ওনার নিজের নাম লিখে দিতেন। এইভাবে 500 সন্তানের পিতা হিসাবে তিনি পরিচয় দিয়েছেন। কিন্তু তিনি কখনো বলেনি এরা সবাই আমার জন্ম দেওয়া সন্তান, এগুলো সব কোরআনো সন্তান। তো এভাবে হতে পারে, কিন্তু পিতার নামের যে জায়গাটি রয়েছে সেখানে পিতার নাম লিখতে হবে। যদি পিতার নাম না লিখে অন্য কারোর নাম লেখা হয় এটি হবে মহাভুল। আল্লাহ তাআলার কাছে এটা সোজা কথা না। আল্লাহ তাআলার কাছে সোজা কথা কি, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তাদের পিতার নামেই তাদেরকে ডাকবে। আল্লাহ তাআলার কাছে এটি হচ্ছে সোজা কথা। তো আব্দুস সাত্তার ইদি সাহেব উনি মারা গেছেন। এই 500 সন্তানেরা যখন পাকিস্তানের কার্ড পেয়েছে তখন তারা তাদের পিতার জায়গায় দেখে আব্দুস সাত্তার ইদি। উনার উচিত ছিল যে আমি হচ্ছি তার দ্বীনের ভাই, কিন্তু তিনি বাবা লিখে গেছেন। এখন আমরা পালক সন্তান কোনোদিন আপন সন্তান হয় না, এর কারণ কি? এখন পালক সন্তানকে আপনি বিবাহ দিলেন, পালক সন্তান সে কি করলো? কোরআনের বিধিবিধান কায়েম করার লক্ষ্যে তার স্ত্রীর সাথে সমঝোতা হলো না, বিচ্ছেদ হয়ে গেল, পৃথক হয়ে গেল।
পৃথক হওয়ার পরে এখন এই সন্তানের, এই যে পালক সন্তান, এই যে কথিত সন্তান, সমাজে কি করবে? মুসলিম সমাজ হলে পিতা তার এই কথিত পিতা এবং কথিত পালক সন্তানের স্ত্রী যখন পৃথক হয়ে যাবে তখন বাবা তার সাথে বিয়ে করতে পারে, কিন্তু আপন সন্তানের স্ত্রীর সাথে বিবাহ করা যাবে না। আমরা যদি এই কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 36 এবং 37 এই আয়াত দুটি দেখি, সেখান থেকে আমরা জানতে পারবো যে এই আপনি যাকে লালন পালন করেছেন, আপনি যাকে দেখাশোনা করেছেন, সমাজের দৃষ্টিতে আপনি হলেন তার বাবা, কিন্তু ইসলামের দৃষ্টিতে না। তাই এই দুটি আয়াত থেকে আমরা জানব কোন মুমিন পুরুষ ও নারী এমন নেই যখন কোনো বিষয়ে আল্লাহ তার রাসূল যে নির্দেশ দান করবেন তাদের সেই কাজে কিছুমাত্র অধিকার যার রয়েছে, আল্লাহ রাসূল যে আদেশ দিচ্ছেন সেইটি আপনাকে আমাকে মানতে হবে, সেখানে আপনার আমার কোনো অধিকার নেই। আর যে কেউ আল্লাহ তার রাসূলকে অমান্য করবে সে তো স্পষ্ট গুমরাহির মধ্যে পড়ে থাকবে। এরপরে বলা হচ্ছে, তুমি যখন সেই ব্যক্তিকে বলেছিলে যাকে আল্লাহ নিয়ামত দান করেছেন, তুমি তাকে উপঢৌকন দিয়েছ, তুমি তোমার স্ত্রীকে নিজের কাছেই রেখে দাও আর আল্লাহ তাআলা তাকে অর্জন করে চলো। তুমি কিন্তু গোপন রেখে যাচ্ছিলে তোমার হৃদয়ের মধ্যে যা কিছু ছিল, আল্লাহ যা প্রকাশ করতে চেয়েছিলেন। তুমি লোকজনকে ভয় করছিলে, অথচ আল্লাহ তাআলাই যে ভয় করার সবচেয়ে বেশি হকদার। অতঃপর যখন বাড়াবাড়ি করতে যে সেই মেয়ের সাথে ওই ছেলে সম্পর্ক শেষ করে, তখন আমি তোমার সাথে বিবাহ করায় দিই। আর এতে মুমিনদের জন্য কোনো দোষ নেই যদি তারা নিজেদের বানানো পুত্র, যাকে ধর্মপুত্র বলা হয়, বানানো পুত্রের স্ত্রীদেরকে দাম্পত্য সূত্রে আবদ্ধ করে, যখন তারা তাদেরকে আত্মীয় থেকে বাদ দিবে। আল্লাহ তাআলার এই নির্দেশ তো অবশ্যই আমল করার জন্য। তাহলে চিন্তা করে দেখুন, আপনি একজনকে লালন পালন করছেন, সে আপনাকে বাবা বলে চলছে, আর আপনি তার পিতা হিসেবে সমাজে পরিচয় দিচ্ছেন। একদিন তাকে আপনি বিবাহ করালেন, আবার তার দাম্পত্য জীবন বিচ্ছেদ হয়ে গেল। সেখানে কোরআনের নিয়ম নীতিতে বিচ্ছেদ হওয়ার পরে আপনি আপনার ওই পালক সন্তানের স্ত্রীর সাথে বিবাহ করতে পারবেন। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। কিন্তু আপন সন্তানের, নিজের সন্তানের স্ত্রীকে বিবাহ করা যাবে না। সেটি আমরা 4 নম্বর সূরা আন-নিসা এর 23 নম্বর আয়াতে দেখব, যাদের সাথে আল্লাহ বিবাহ হারাম করেছেন। আল্লাহ বলেন, তোমাদের জন্য নিজেদের মা, মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইজি, বোনজি, দাইমা, দুধ বোন, শাশুড়ি আর তাদের মেয়েরা, যাদেরকে তোমরা লালন পালন করেছো, যাদের সাথে তোমরা সহবাস করেছো, তোমাদের জন্য হারাম করা হয়েছে। যদি তাদের সাথে সহবাস না করে থাকো তাহলে তাদের মেয়েদের বিয়ে করা তোমাদের জন্য কোনো দোষ নেই। তোমাদের ছেলে যারা তোমাদেরই বংশধর, তাদের স্ত্রী আর দুই বোনকে একত্রে বিয়ে করবে না। তবে আগে যা ঘটেছে সে কথা আলাদা, আল্লাহ ক্ষমাশীল মেহেরবান, এ কথা সুনিশ্চিত। তো এখান থেকে আমরা জানলাম আপন সন্তানের স্ত্রীকে আমি বিবাহ করতে পারবো না, কিন্তু যে ছেলেটিকে আপনি লালন পালন করলেন তার পৃথক করা স্ত্রীর সাথে আপনি বিবাহ করতে পারবেন, কারণ আপনি তার বাবা বা মায়ের পরিচয় আপনি দিচ্ছেন, ইসলাম কিন্তু দিচ্ছে না। আমরা যদি নবী ইয়াকুবের ছেলে নবী ইউসুফকে একটু দেখি কোরআনের দৃষ্টিতে, তো গভর্নর এবং তার স্ত্রী ইউসুফ রাসূলকে ক্রয় করে নিয়ে আসে এবং তারা কিন্তু বলছে
আও নাত্তাখিজাহু ওয়ালাদান, তারা তাকে কেনে বিসামানিম বাখসিন, তারা তাকে অল্প মূল্যে ক্রয় করে তারা বলছে আও নাত্তাখিজাহু ওয়ালাদা, আমরা একে ছেলে হিসেবে গ্রহণ করব। আল্লাহ কিন্তু বলছেন না, তারা বলছে। পরে সেই ইউসুফকে নিজের দিকে আবার কুমতলবের জন্য ডাকেও। এখন ইউসুফের সাথে ভাইদের কিছু ষড়যন্ত্র ছিল। ভাইয়েরা কি করেছে, ইউসুফকে বিক্রি করে দিল। আমরা যদি কোরআনের 12 নম্বর সূরা, এই কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 7 থেকে 22 আয়াতগুলি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। 7 থেকে আমরা 26 আয়াতগুলি দেখবো, তাহলে বুঝতে পারবো যে চক্রান্তটা কি ছিল, আর ইউসুফকে যারা ক্রয় করে নিয়ে নিজেদের সন্তান বানিয়েছিল, তারপরে কি ঘটনা ঘটলো আসুন আমরা একটু শুনে নিই। যারা জানতে চায় তাদের জন্য ইউসুফ এবং তার ভাইদের ব্যাপারে বহু নিদর্শন মজুদ রয়েছে। কোরআন বলছে, তারা যখন বলে ইউসুফ ও তার ভাই আমাদের বাবার কাছে আমাদের চাইতে অনেক বেশি আদরের, অথচ আমরাই তো সংখ্যায় বেশি, নিশ্চয় বাবা আমাদের বড়ই ভুল করছেন। সন্তানেরা বাবার ভুল ধরছে, এটি আমাদের সমাজে রয়েছে। অতএব তোমরা ইউসুফকে মেরে ফেলো, না হয় তাকে কোনো ভিন দেশে ফেলে আসো। তারপরে আব্বার মনোযোগ আমাদের দিকেই আকৃষ্ট হবে, আর তোমরাও ভালো লোক বলে গণ্য হবে। তো এখন ইউসুফের যে ভাইগুলি ছিল, তাদের কাজকর্ম অত বেশি ভালো ছিল না, যার কারণে বাবা ইউসুফের কাজকর্মে রাজি থাকার কারণে তারা দুশ্মনী করত, যা আজও করে আমাদের সোসাইটিতে রয়েছে। তাদের মধ্যে একজন বলে, তোমরা ইউসুফকে হত্যা করো না, বরং তাকে কোনো গভীর গর্তের মধ্যে ফেলে দাও। সেখান হতে বিদেশি পথিকদের কেউ তাকে তুলে নেবে, একান্তই যদি তোমরা কিছু করতে চাও। তারা বলে, আব্বা ইউসুফের ব্যাপারে আপনি কেন আমাদেরকে মোটেই বিশ্বাস করছেন না, অথচ আমরা যে তার হিতকামী। আগামীকাল তাকে আমাদের সাথে পাঠিয়ে দিন, সে খুব মজা করে ফল পাকড়া খাবে আর খেলাধুলা করবে, আর আমরা তার হেফাজত করব। বাবা বলে, তোমরা তাকে নিয়ে যাবে সেই কথায় আমি খুব শঙ্কিত, আর আমার ভয় হচ্ছে হয়তো তাকে কোনো নেকড়ে বাঘ খেয়ে ফেলবে, আর তোমরাও তার দিকে বেখেয়াল থাকবে। তারা বলে, তাকে যদি নেকড়ে বাঘ এসে খেয়ে ফেলে আর আমরাও যদি সেখানে উপস্থিত থাকি, তাহলে তো আমরাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। তারপরে তারা যখন তাকে নিয়ে যায়, তখন সবাই একমত হয় তাকে গভীর গর্তের মধ্যে ফেলতে হবে। আমি তখন ওহীযোগে জানিয়ে দিই, এমন একদিন অবশ্যই আসবে যেদিন তুমি তাদেরকে এইসব কাজকর্মের কথা জানাবে। আসলে তারা কোনো চেতনাই যে রাখে না। তারা সবাই ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, তারা সবাই ঈশার সময় তাদের বাবার কাছে কাঁদতে কাঁদতে ফিরে আসে। তারা বলে, আব্বা আপনি শুনুন, আমরা সবাই দৌড়ের পাল্লা নিয়ে ব্যস্ত ছিলাম, আর ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে বসিয়ে রেখেছিলাম, এর মধ্যে নেকড়ে বাঘ এসে খেয়ে ফেলে। আপনি তো আমাদের কোনো কথাই বিশ্বাস করেন না, যদি আমরা সত্যবাদী হই তবুও। তারা তার শার্টে মিথ্যামিথ্যি রক্ত মাখিয়ে নিয়ে আসে। ইয়াকুব বলে, তোমরা বরঞ্চ নিজেদের কল্পনা মোতাবেক একটা ঘটনা বানিয়ে বলছো এবং একটি ঘটনা বানিয়ে এনেছ। সে যাই হোক, ধৈর্য অবলম্বন করা উত্তম। তোমরা যা কিছু বলছো সে ব্যাপারে আল্লাহ তাআলা একক সাহায্যকারী। এরপরে ইউসুফের সাথে কি হয় 19 নম্বর আয়াত থেকে বলা হচ্ছে, সেখানে একটি বিদেশি পর্যটকের কাফেলা এসে পৌঁছায়, আর তারা পানির জন্য ভিস্তিকে পাঠায়। সে তার পানির পাত্র সেখানে ফেলে, সে আনন্দে চিৎকার করে বলে ওঠে, কি সুন্দর এই ছেলেটি। তারা তাকে পণ্য হিসেবে লুকিয়ে রাখে। তারা যা কিছু করে আল্লাহ সেসব বেশ জানেন। তারা তাকে খুব অল্প দামে বিক্রি করে, কেন তারা এ ব্যাপারে তেমন বেশি লোভাতুর ছিল না। রাজধানীর যে ব্যক্তি তাকে ক্রয় করে, সে তার স্ত্রীকে বলে, একে বেশ ভদ্রভাবে সসম্মানের সাথে রাখো, হয়তো এ আমাদের অনেক উপকারে আসবে, অথবা একে ছেলে হিসেবে গ্রহণ করব। এই ছেলে আও নাত্তাখিজাহু ওয়ালাদা, এটি কিন্তু আল্লাহ বলছেন না। আল্লাহ কিন্তু
নির্দেশ দিচ্ছেন না যে তোমরা ছেলে বানিয়ে নাও, তারা বলছে গভর্নর এবং গভর্নরের স্ত্রী। এভাবে আমি ইউসুফকে সংসারে প্রতিষ্ঠিত করি যেন আমি তাকে ঘটনার বিবরণ সম্পর্কে বিচার বিশ্লেষণ করার পন্থা শেখাতে পারি। আল্লাহ নিজের কাজ সম্পন্ন করার ব্যাপারে পূর্ণ ক্ষমতার অধিকারী, অথচ বেশিরভাগ লোকই তা জানে না। যখন সে যৌবনে উপনীত হয় আমি তাকে বুদ্ধি বিবেচনা আর বিদ্যা দান করি। এভাবেই তো আমি নেককার লোকদেরকে পারিশ্রমিক দান করে থাকি। এরপরে কি হয়, যে মেয়ে লোকটি তাকে সন্তান বানালো সেই মেয়ে লোকটি ইউসুফকে কি বলছে, সেই গভর্নরের স্ত্রী, তাকে সেই মেয়ে লোকটি নিজের দিকে আকৃষ্ট করতে চায়, যার ঘরে সে লালন পালন হয়েছিল, বসবাস করছিল। সে দরজা বন্ধ করে বলে, ক্বালাত হাইতা লাক, তাড়াতাড়ি এসো। ইউসুফ বলে, আল্লাহ আমাকে পানাহ দিন, তিনি তো আমার রব, যিনি আমাকে কত সুন্দরভাবে যত্নের সাথে রেখেছেন। তিনি কখনো জালিমদেরকে মুক্তি দিবেন না, একথা সত্য সুনিশ্চিত। পালক ছেলের সাথে কি করছে দেখলেন আপনারা। সেই মেয়ে লোকটি তার দিকে আকৃষ্ট হয়, আর ইউসুফও তার দিকে আকৃষ্ট হচ্ছিল। তবে সে যদি নিজ রবের নিদর্শন দেখতে না পেত, এভাবেই তার কাছ থেকে অমঙ্গল ও অশ্লীলতাকে দূরে সরে রাখা হয়। নিশ্চয় সে আমার সত্যনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত। তো অনেক ক্ষেত্রে নারীরা কি করে, বা পুরুষেরা সন্তানদের আনে, মেয়ে সন্তান হোক পুরুষ সন্তান হোক, তাদের কিন্তু কুমতলব আলাদা থাকে, আর সমাজে তারা অন্য কিছু বলতে চায়। 25 এবং 26 আয়াত দুটিতে বলা হচ্ছে, দুজনই দরজার দিকে ধেয়ে আসে, সেই মেয়ে লোকটি তার শার্টের পিছন দিক থেকে ছিঁড়ে ফেলে। তারা দুজনই দরজার কাছে মেয়ে লোকটির স্বামীকে দেখে। তখন মেয়ে লোকটি বলে যে লোক তোমার স্ত্রীর প্রতি কুমতলব পোষণ করে তাকে কারাগারে বন্দী করা অথবা কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি ছাড়া আর কি বা তার প্রতিফল হতে পারে। ইউসুফ বলে, এই মেয়ে লোকটিই তো আমাকে নিজের দিকে আকৃষ্ট করতে চেয়েছে। মা বলেনি কিন্তু ইউসুফ। তারই পরিবারের লোকজন ফয়সালা করে, তার শার্ট যদি সামনের দিক থেকে ছিঁড়ে থাকে তাহলে এই মেয়ে লোকটি সত্যবাদিনী আর ইউসুফ মিথ্যাবাদীদের দলে সামিল। তারপরে আরো অনেক ঘটনা সেখানে রয়েছে। তো এই আয়াতগুলি থেকে আমরা জানলাম ষড়যন্ত্র হয়। একটি সমাজ কি করে, অনেক ক্ষেত্রে নিজের সন্তানকে লালন পালন না করতে যে বিক্রি করে। আমাদের দেশে ওইটার রেওয়াজ রয়েছে। অনেকে ক্রয় করে নিয়ে যায়, অনেকে সন্তান হয় তারা নিয়ে যায়। কিন্তু যখন এই সন্তান বড় হয় তখন একটা মেয়ের বা একটা পুরুষের তাদের মন মানসিকতায় দেখা গেল বিভিন্ন ধরনের চিন্তা আসতে পারে। কিন্তু আপন ছেলের স্ত্রী কোরআন হারাম করেছে। পালিত ছেলে তার স্ত্রীকে পৃথক করে দিলে এই বাবা তার সাথে বিবাহ করতে পারে। আর যেসব নারীরা ছেলেদেরকে ঘরে আনে লালন পালনের ক্ষেত্রে, একটি সময় এই ধরনের কাজও তাদের সাথে করার ফন্দি করে, যা আমরা কোরআন থেকে জানলাম। কোরআন আমাদেরকে যে শিক্ষাটি দেয় সেটি হচ্ছে দুধ মা দুধ বোন একে সাপোর্ট করে। আপনি হসপিটাল থেকে একটি পালক সন্তান আনলেন, তার বাবা হচ্ছেন আপনি, এটি আপনার কল্পনা, কিন্তু আসলে আপনি তার দ্বীনের ভাই বোন। কিন্তু দুধ মা আর দুধ বোনের ব্যাপারে কোরআন বলছে তাদের সাথে বিবাহ করা হারাম। তোমাদের জন্য নিজেদের মা, মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইজি, বোনজি, তারপরে আল্লাহ বলছেন দুধ মা ওয়া উম্মাহাতু আরদানাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদা। দুধ দাই মা বলেন, দুধ মা বলেন, আর দুধ বোন। এটা ইসলাম সাপোর্ট করে 4 নম্বর সূরা আন-নিসা এর 23 নম্বর আয়াতের দৃষ্টিতে। এখন যদি আপনি মনে করেন আপনি যাকে মুখের কথায় বাবা হচ্ছেন বা মা হচ্ছেন
এটি ইসলাম অনুমতি দেয় না। তাই তো ইসলাম কি বলছে? ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, মাতা তারাই যারা জন্ম দিয়েছে, প্রসব করেছে। রবের কিংডমে কোনো নারীকে জোরপূর্বক উত্তরাধিকারী সাজা নিষেধ। আপনি জোরপূর্বক করবেন সেটাও নিষেধ। 4 নম্বর সূরা নিসার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা। এই আয়াতের সম্পূর্ণ আয়াতের অনুবাদ হলো, নারীদের মধ্যে সবাই স্বয়ংসম্পূর্ণ ও সম্মানের অধিকারী, তবে বিশেষ বন্ধনে যারা তোমাদের সহিত বিবাহে আবদ্ধ হবে তাদের কথা আলাদা। এ হচ্ছে আল্লাহ তাআলার বিধান তোমাদের জন্য। এছাড়া অন্য নারীকেও বিয়ে করা হালাল, তবে নিজেদের টাকা পয়সা খরচ করে ঘর সংসার করার জন্য। শুধু দেহের ক্ষুধা মেটানোই যেন তোমাদের উদ্দেশ্য না হয়। সুতরাং তোমরা যেভাবে তাদেরকে উপভোগ করেছ ঠিক তেমনি নির্ধারিত উপঢৌকন তাদেরকে দিয়ে দেবে। একবার ধার্যকৃত মোহর ঠিক করার পরে তোমরা যদি নিজেদের খুশি মতো কোনো পরিমাণ ঠিক করে নাও, তাতে তোমাদের কোনো গুনাহ হবে না। নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন এবং তিনি বড়ই কুশলী। আমাদের সমাজে কি হয়, সন্তানকে লালন পালন করে এবার যে তার আসল বাপ না, সন্তানের যখন একটি কার্ড তৈরি করা হয়, 18 বছরের বয়সে যখন কার্ড দেওয়া হয়, সেই কার্ডে আসল বাবা মার কথা উল্লেখ না করে নকল বাবা মার কথা উল্লেখ করা হয়। এই নকল বাবা মা আবার এমন কিছু কাজ করে বসে যেটা এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বিবাহ দেয় এই সন্তানকে, বিবাহ দিতে যায় দেন মোহর এত বেশি ধরে যে এই সন্তান বিবাহ করেছে 10 লাখ 20 লাখ টাকার মোহর ধার্য করেছে। এখন যদি এই ছেলের সাথে এই মেয়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, যে কারণগুলি কোরআন বলেছে সেই কারণগুলির কারণে, তখন এই মোহর, এই টাকা পরিশোধ করবে কে? এই ছেলে না ওই নকল পিতা? তো কোরআনের দৃষ্টিতে ওই নকল পিতা তাকে দিতে হবে এই ধার্যকৃত মোহর। আবার যদি দেখা যায়, এখানে আল্লাহ বলছেন যে একবার ধার্যকৃত মোহর ঠিক করার পরে তোমরা যদি নিজেদের খুশি মতো কোনো পরিমাণ ঠিক করে নাও, তাতে তোমাদের কোনো গুনাহ হবে না। যখন এই ছেলে বা মেয়ে এরা জানলো যে আমাদের যারা লালন পালন করেছে তারা আমাদের বিয়েতে এমন টাকা ধার্য করেছে মোহরানার, যা দেওয়ার ক্ষমতা আমাদের নেই, তখন স্বামী স্ত্রী কি করলো, তারা আরেকটি পরিমাণ যদি ঠিক করে নেয়, আল্লাহ বলছে কোনো সমস্যা নেই। কিন্তু যদি বিচ্ছেদ হয়, তখন যারা, যে মাতব্বরেরা এবং যে সমাজ আর এই যে নকল বাবা মা, এরা যেভাবে দেনমোহর তাদের পক্ষ থেকে ধার্য করেছে, এগুলি তারা পরিশোধ করবে যদি এই সন্তান, তারা দাম্পত্য জীবনে তাদের বিচ্ছেদ ঘটে যায়। তাহলে মুসা রাসূল তিনি কি কখনো যার ঘরে লালন পালন হয়েছিলেন তাকে বাবা কিংবা মা বলেছেন? সে ব্যাপারটা আমরা ইউসুফ রাসূল থেকে জানলাম। যার ঘরে লালন পালন হয়েছেন সেই গভর্নরের ঘরে, সেই গভর্নরের স্ত্রীকে ইউসুফ কখনো মা বলেননি এবং গভর্নরকেও কখনো বাবা বলেননি। এবার আসুন মুসা রাসূলের ব্যাপারে আমরা কোরআন থেকে জেনে নেব, যার কথা সবচেয়ে বেশি এই কোরআনে রয়েছে। ফিরাউনের ঘরে মুসা রাসূল লালন পালন হয় এবং কিভাবে হয় সেটি আমরা একটু জানি। 20 নম্বর সূরা তহা এর 38 থেকে 52 আয়াতগুলিতে বলা হচ্ছে, আমি যখন তোমার মাকে আদেশ দিই, তার বিবরণ একটু শোনো। এই যে বলছি, তাকে তুমি কাঠের তাঁবুর মধ্যে রেখে দাও, তারপরে সেটাকে দরিয়ার বুকে ভাসিয়ে দাও, তারপরে পানির স্রোত সেটাকে তীরে পৌঁছে দিবে,
যেন আমার ও তারই একটি দুশমন এসে তুলে নেয়। আমি তোমার জন্য আমার কাছ থেকে তার মনে ভালোবাসা প্রেম ঢেলে দেই, যেন তুমি আমারই চোখের সামনে লালিত পালিত হতে থাকো। যখন তোমার বোন পিছনে পিছনে চলতে লাগলো আর সে বলতে লাগলো, আমি কি তোমাদেরকে এমন লোকের ঠিকানা দিব যে একে লালন পালন করতে পারবে? এভাবেই আমি তোমাকে তোমার মায়ের কোলে ফিরিয়ে দিই, যেন তার চোখ জোড়ায় আর শোকার্ত না হয়। আর তুমিও তো একটি লোককে মেরে ফেলেছিলে, কিন্তু আমি তো তোমাকে শোকের কবল থেকে মুক্তি দেই, আর আমি তো তোমাকে আরেকবার কঠোর পরীক্ষার মধ্যে ফেলেছি। সুতরাং তুমি বেশ কয়েক বছর কাটিয়ে দিলে মাদিয়ানবাসীদের সাথে। হে মুসা, তারপরে তুমি নির্ধারিত সময়ে আসলে। আমি তো তোমাকে শুধু আমার জন্যই বিশেষভাবে তৈরি করেছি। তুমিও তোমার ভাই আমার আয়াতসমূহ নিয়ে যাও, আর আমার কোরআন থেকে গাফিল হও না। তোমরা দুজন দেশ প্রধানের কাছে যাও, নিশ্চয় সে বড়ই অবাধ্য হয়ে আছে। তার সাথে তোমরা দুজন বেশ নরমভাবেই কথা বলবে, হয়তো সে ভেবে দেখবে, নইলে সে সতর্ক হবে। তারা দুজন দেশ প্রধানের কাছে যে আরজ করে, তারা দুজন আল্লাহ তাআলার কাছে বলে, হে আমাদের রব, আমাদের ভয় হচ্ছে সে হয়তো আমাদের সাথে বাড়াবাড়ি করে বসবে কিংবা উত্তেজিত হয়ে পড়বে। আল্লাহ বললেন, না, তোমরা মোটেই ভয় পেও না, আমি যে তোমাদের সাথেই রয়েছি, আমি সবকিছু শুনবো এবং দেখব। অতএব তোমরা তার কাছে যাও আর বলো, আমরা তোমারই রবের প্রেরিত দুজন রাসূল, সুতরাং বনী ইসরায়েলদেরকে আমাদের সাথে যেতে দাও, আর তাদেরকে মোটেই সাজা দিও না। আমরা এসেছি তোমার কাছে, তোমারই রবের পক্ষ থেকে, যে কেউ হিদায়াত মেনে চলবে তার উপর শান্তি বর্ষিত হোক। তো রবের পক্ষ থেকে দেশপ্রধান ফিরাউনের কাছে মুসা রাসূল আপন ভাই হারুন রাসূলকে সাথে নিয়ে যায়। আর সবসময় আপনাকে আমাকে মনে রাখতে হবে, রবের কিংডমে ইসলাম ইচ্ছাকৃতভাবে যারা কায়েম রাখবে তারা হবে মুসলিম, অনিচ্ছাকৃতভাবে যারা মানবে তারা হবে নন মুসলিম। আর এইসব ঘটনাগুলি রবের ইসলামী রাষ্ট্রের মধ্যে সেই সব এলাকাতে ঘটে যেখানে এই রব্বানিতন্ত্র কায়েম থাকে না, যেখানে কায়েম করা হয় না। আজ আমরাও আমাদের দেশ, এই যে ঘের বাংলাদেশ, এই এলাকাতে এই ধরনের বাবাদের কমতি নেই এবং মায়েদেরও কমতি নেই, যারা দত্তক আনে, যাকে ইসলাম সাপোর্ট করে না। কারণ রব্বানিতন্ত্র কায়েম থাকলে তো দত্তকের প্রশ্নই জাগে না। যে সমস্ত গরিব মাতা পিতারা নিজেদের সন্তানদেরকে কিছু খাদ্য খাবারের জন্য দিয়ে দেয় বড়লোকদের হাতে, বা বিক্রি করে, অথবা লালন পালনের জন্য দেয়, এগুলি তখনই ঘটে সেই সব দেশগুলিতে যারা গরিব এলাকা, যেখানে রব্বানিতন্ত্র নেই, যেখানে মানুষের ঘরের ব্যবস্থা নেই, কাপড়ের ব্যবস্থা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, সুশিক্ষার ব্যবস্থা নেই। সেই সব জায়গায় এগুলি ঘটে। তো আমাদের দেশে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই, এমনকি ভারতে আরো বেশি। ফাইনালে তারা দুজন যায়, সেখানে যে বলছে, ওয়াসসালামু আলা মানিত্তাবা আল হুদা, যে কেউ হিদায়াত মেনে চলবে তার উপরে শান্তি বর্ষিত হবে। 48 থেকে বলা হচ্ছে, আমাদের কাছে হুকুম এসেছে, যে ব্যক্তি মিথ্যা জানবে ও বিমুখ হবে তার জন্য সাজা রয়েছে। দেশপ্রধান বলে, হে মুসা, কে তোমাদের দুজনের প্রতিপালক? মুসা এবং হারুন বলে, তিনি আমাদের রব, যিনি সব জিনিস দান করেছেন আর প্রত্যেকটি জিনিসের আকার আকৃতি দান করেছেন, তারপরে পথ নির্দেশ দিয়েছেন। দেশপ্রধান বলে, তাহলে আগেকার দলসমূহের অবস্থা কি দাঁড়াবে? মুসা বলে, সেসবের জ্ঞান তো আমার রবের কাছে রেকর্ডে রয়েছে। ক্বালা ইলমুহা ইনদা রব্বি ফিল কিতাব। আমার পরিচালক মোটেই বিভ্রান্ত হন না, আর তিনি কোনো কথাই যে ভুলেন না। এখন মুসা কখন গেলেন হারুনকে নিয়ে?
সেটি আমরা কোরআন থেকে জানছি। 28 নম্বর সূরা আল কসাস এর 15 এবং 16 দুটি আয়াত থেকে আমরা জানব মূসা এবং হারুন রাসূল দেশপ্রধানের কাছে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে, অথচ এই দেশপ্রধানের নেতৃত্বে কিন্তু মূসা রাসূলের লালন পালন হয়। কোনোদিন তিনি ফিরাউনকে, দেশপ্রধানকে বাবা বলেননি এবং তার স্ত্রীকে মাও বলেননি, যদিও ফিরাউনের স্ত্রী একজন জান্নাতি ছিলেন। 28 নম্বর সূরা আল কসাসের 15 এবং 16 আয়াত দুটিতে বলা হচ্ছে, আর শহরের মধ্যে সে ঢুকে পড়ে। লোকজন যখন অজ্ঞাত অবস্থায় থাকে, সেখানে দুটি লোককে দেখে তারা সংঘর্ষ করছে। তাদের মধ্যে তার বন্ধুবর্গের একজন ছিল, মূসা রাসূলের বন্ধুবর্গের একজন ছিল, আর অপর লোকটি ছিল তার দুশমনের মধ্যে। সুতরাং বন্ধুবর্গের মধ্যে শামিল যে লোকটি ছিল, সে লোকটি মূসার কাছে সাহায্য চায় তার দুশমনের মধ্যে যে লোকটি ছিল তার মোকাবেলায়। তারপর মূসা তাকে ঘুষি মারে, আর সেই লোকটি সঙ্গে সঙ্গে খতম হয়ে যায়। তখন মূসা বলে, ক্বালা হাযা মিন আমালি শাইতান ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন। মূসা বলে, এটা তো শয়তানের কাণ্ডই না হলো, নিশ্চয় সে দুশমন আর সত্য সুস্পষ্ট রূপে গুমরাহকারী। তখন মূসা বলে, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু আল গফুরুর রহিম। সে বলে, হে আমার রব, আমি অবশ্যই নিজের উপরে জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে মাফ করে দিন। তারপরে তাকে মাফ করা হয়, নিশ্চয় তিনি সেই মহান যিনি ক্ষমাশীল দয়াময়। তো মূসা রাসূল তিনি কখন গিয়েছেন আমরা সবাই জানলাম। তারপরে বলা হচ্ছে 40 নম্বর সূরা আল মুমিন এর 21 থেকে 31 আয়াতগুলিতে আমরা দেখব, এখানে আল্লাহ বলেন, মানুষেরা কি জগৎ ভ্রমণ করে না, যাতে ওরা দেখতে পাবে ওদের আগে যারা ছিল তাদের পরিণাম কি দাঁড়িয়েছে। আর তারা তো শক্তি ও কীর্তির দিক থেকে দুনিয়ার বুকে অনেক বেশি প্রতিষ্ঠিত ছিল, কিন্তু গুনাহের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন, আর আল্লাহ তাআলার কবল থেকে রিহাই দেবার মতো কেউ ছিল না, কারণ তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়েই তো তাদের সমস্ত রাসূলগণ এসেছে, কিন্তু তারা অবাধ্য হয়েছে। আর আল্লাহ তাদেরকে পাকড়াও করেন, নিশ্চয় তিনি বড়ই শক্তিশালী, কঠোর শাস্তিদাতা। আমি তো মূসাকে আমার নিদর্শন ও বিধান এবং সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে পাঠিয়েছি দেশপ্রধান, মন্ত্রী পরিষদ ও পুঁজিবাদীদের কাছে, কিন্তু ওরা বলে এ যে জাদুকর, মিথ্যাবাদী। মূসা রাসূল এই কনস্টিটিউশন নিয়ে যখন পৌঁছেন, তখন কিন্তু তারা অপবাদ দেয় মূসা রাসূলের উপরে। 25 থেকে বলা আছে, তারপরে যখন সে আমার তরফ থেকে সত্য সঠিক জীবন ব্যবস্থা নিয়ে লোকজনের কাছে যায়, তারা বলে, যারা তার সাথে ঈমান এনেছে তাদের পুত্র সন্তানকে হত্যা করো আর মেয়েদের দিয়ে কাজ করাও। আসলে এসব কাফেরদের ষড়যন্ত্র শুধু বৃথাই সাব্যস্ত হয়ে থাকে। ছাব্বিশে বলা হচ্ছে, আর দেশপ্রধান বলে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। যে লালন পালন করলো তাকে যখন সঠিক পথ দেখানো হলো, তখন সেই সন্তানকে হত্যা করতে চাচ্ছে। চিন্তার বিষয়। কারণ আপনি যখন বুঝবেন, আপনাকে যদি দত্তক নিয়ে লালন পালন করে বড় করা হয়, তো যে বাবা বা যে মা আপনাকে লালন পালন করেছে আপনার পিছনে টাকা খরচ করেছে। এখন আপনি মহাসত্য যখন জানলেন, এই সত্যের দাওয়াত যখন আপনি দিচ্ছেন, তখন তারা আপনাকে কি করবে? হত্যা করার পরিকল্পনা করবে। তাই দেশপ্রধান ও মূসা রাসূলের সাথে সেটাই করতে চাচ্ছে। আর দেশপ্রধান বলে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। তার উচিত নিজ রবকে ডাকা। আমার আশঙ্কা হচ্ছে সে হয়তো তোমাদের ধর্ম পাল্টে দিবে, কিংবা দেশে কোনো গোলযোগ ছড়াবে। দেশে গোলযোগ একজন নবী তিনি ছড়াবেন, না দেশপ্রধান যার কাছে এই কনস্টিটিউশন নেই সেই ছড়াবে? চিন্তা আপনাকে আমাকে করতে হবে। মূসা রাসূল তিনি বললেন, মূসা বলে, আমি তো আমারও তোমাদের রবের দরবারে আশ্রয় চাই প্রত্যেকটি অহংকারী নাদানের কবল হতে, যে নাকি হিসাব নিকাশের দিন সম্পর্কে
আস্থাবান নয়। আর একজন মুমিন লোক বলে সে ছিল দেশ প্রধানের চাকরিজীবী লোক, আর সে নিজেই ঈমানের কথা গোপন রেখেছিল। বলল, তোমরা এমন একটি লোককে এই কারণে কতল করতে চাও যে সে বলছে আল্লাহ আমার প্রতিপালক, অথচ সে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে। তো দেশ প্রধানের কাছে রবের পক্ষ থেকে গ্রন্থ থাকে না, কনস্টিটিউশন এবং সংবিধান থাকে না, তাই সত্যবাদীদেরকে হত্যা করতে চায়, যদিও এই সত্যবাদীরা তাদের অধীনে লালন পালন হয়েছিল। এখনই মুমিন লোকটি বলছে সে যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে তার মিথ্যা তার উপরেই তো বর্তাবে, আর যদি সত্যবাদী হয়ে থাকে তবে সে যা কিছু ভবিষ্যৎবাণী করছে সেসবের মধ্যে কিছু তো তোমাদের উপরে অবশ্যই বর্তাবে। নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদী কাউকে পছন্দ করেন না, সঠিক পথ দেখান না। ভাই সব তোমরা শোনো, আজকে তোমাদের দখলে রাজ্য আছে, দেশের বুকে তোমরাই রাজত্ব করছো, কিন্তু আল্লাহ তাআলার আযাব যদি তোমাদের উপরে এসেই পড়ে তাহলে কে আছে তোমাদের তখন সাহায্য করতে পারবে এমন কে আছে? দেশ প্রধান বলে, আমি তো তোমাদেরকে সেই পরামর্শ দিচ্ছি যা কিছু আমি বুঝতে পারছি, আর আমি তোমাদেরকে যুক্তিসঙ্গত পথই দেখাচ্ছি। আর সেই ঈমানদার লোকটি বলে, আমি ভয় পাচ্ছি আগেকার লোকদের দুর্দশা না এসে পড়ে তোমাদের উপর, যেমন নূহের কওম, আদ, সামুদ আর তারপরে যারা ছিল তাদের উপরে এসেছে, অথচ আল্লাহ নিজ বান্দাদের উপরে কিছুমাত্র জুলুম করেন না। চিন্তা করেন, এই কনস্টিটিউশনের বিরুদ্ধে যে মন গড়া কনস্টিটিউশন মতে যে সন্তানকে লালন পালন করে ফিরাউন বড় করলো, আর ফিরাউনের ভুলগুলি যখন এই পালক সন্তান এই মুসা রাসূল ধরে দিতে চাইল, তখন সে তাকে হত্যা করার জন্য কল্পনা করছে। এবার আসুন ৭৯ নম্বর সূরা আন-নাজিয়াত এর ১৫ থেকে ২৬ আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন। হাল আতাকা হাদিসু মুসা ইজ নাদাহু রব্বুহু বিলওয়াদিল মুকাদ্দাসি তুয়া ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। এই আয়াতগুলি আমরা একটু দেখে নিই। বাংলাতে বলা হচ্ছে, আচ্ছা মুসার হাদিস তোমার কাছে কি পৌঁছেছে যখন তার রব তাকে পবিত্র তুয়া প্রান্তে ডাক দিলেন? তুমি যাও দেশ প্রধানের কাছে, সে তো বড়ই অবাধ্য হয়েছে। আপনি যদি এমন একটি সন্তান হন যে আপনাকে লালন পালন করা হয়েছে, আপনার একজন নকল পিতা বা নকল মাতা রয়েছে, আপনি যখন জানতে পারলেন কোরআনের কনস্টিটিউশনের বিপক্ষে আপনাকে তারা লালন পালন করেছে, এবং আপনার এমন একটি সময় এসেছে যে আপনাকে বিবাহ দিয়েছে, তারা মোহরানাও ধার্য করেছে, আপনি যা জীবনেও পরিশোধ করতে পারবেন না। আপনি যখন জানলেন যে কোরআনের বিধানের বিপক্ষে আমার সাথে সবকিছু করা হয়েছে, এমনকি আপনাকে যে শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষার মাধ্যম দিয়ে ওই বাবা মা, সমাজের যে বাবা মা, তারা চাইছিল আপনার দিয়ে কামাই রোজগার করে তারা বুড়োকালে বসে বসে খাবে। তো আপনি যখন জানলেন আপনার যে দায়িত্ব, সেই দায়িত্বগুলি এখানে বলা হচ্ছে। আচ্ছা মুসার হাদিস তোমার কাছে কি পৌঁছেছে যখন তার রব তাকে পবিত্র তোয়া প্রান্তে ডাক দিলেন? তুমি যাও দেশ প্রধানের কাছে, সে তো বড়ই অবাধ্য হয়ে আছে, আর তাকে বলো তুমি কি পবিত্র হতে চাও, আর আমি তোমাকে তোমারই রবের দিকে পথ দেখাবো যেন তুমি ভীত হও। তারপরে বলা হচ্ছে যে আর তাকে বলো তুমি কি পবিত্র হতে চাও, আর আমি তোমাকে তোমারই রবের দিকে পথ দেখাবো যেন তুমি ভীত হও। অবশেষে সে তাকে সবচেয়ে বড় নিয়ম নীতি দেখায়, কিন্তু সে মিথ্যা জানে আর অমান্য করে। আবার ফিরে সে ষড়যন্ত্র পাকাতে লাগে, আর লোকজন একত্র করে ঘোষণা করে, সে বলতে চায় আমি তো তোমাদের সবচাইতে বড় পরিচালক, আনা রব্বুকুমুল আলা, আমি তো লালন পালন করে থাকি তোমাদের সকলকে। এ ধরনের দেশ প্রধান ভরা পৃথিবীতে।
তাই তো আল্লাহ তাকে দুনিয়া আখিরাতের আযাবে পাকড়াও করেন, নিশ্চয় এতে তার জন্য উপদেশ রয়েছে যে নাকি ভয় করে চলে। এখন আপনি যখন বুঝলেন যে আপনার এই বুঝতে যে যুগ যুগ কেটে গেছে, এমনকি আপনার বয়স 40-এ এসে দাঁড়িয়েছে, আর আপনি বুঝতে পারলেন আমার আপন বাবা মা ভিন্ন, তখন আপনার করণীয় কি সেটি আসেনি কোরআনে 46 নম্বর সূরা আল আহকাফের 15 এবং 16 আয়াত দুটি থেকে আমরা একটু জেনে নিই। তো জালিম সরকারের বিরুদ্ধে আমরা যে আয়াতগুলি জানলাম, এমনকি জালিম সরকার সে যাদেরকে লালন পালন করেছে, যাদের বাবা হওয়ার দাবি করে যাচ্ছে, যে বাবা বা মাতা, দেশের মাতা বলেন, জনগণের মাতা বলেন, জনগণের বাবা বলেন, জাতির পিতা বলেন, এই টাইপের উপাধি নিয়ে যখন আপনি বুঝতে পারলেন কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে যে এখানে তো সে ভুল করে যাচ্ছে, আমার লালন পালন করা বাবা হোক বা মা হোক, সমাজের দৃষ্টিতে বা দেশের প্রথার দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে আপনাকে কি করতে হবে? যখন এই সংবিধান মতে আপনি সবকিছু জানতে পারলেন, আপনাকে এবার কি করতে হবে? সত্যটা তুলে ধরতে হবে। আর আপনাকে খোঁজ করতে হবে আপনার আসল পিতামাতা কে। কখন? আসুন আমরা দেখে নিই। আমরা কিন্তু জানি আমাদের দেশের খুনি এরশাদ দত্তক নিয়েছে, আবার খুনি খালেদাকে মাদার অফ ডেমোক্রেসি বলা হচ্ছে, খুনি হাসিনাকে বলা হচ্ছে মাদার অফ হিউম্যানিটি, আবার কওমি জননী। শেখ মুজিবুর রহমান সাহেবকে বলা হচ্ছে জাতির পিতা, আর আপনাকে আর আমাকে বানানো হয়েছে আমাদেরকে এরাই লালন পালন করেছে। এখন আপনার এবং আমার উচিত কি? যদি কোরআনের বিধান আপনি আমি জেনে থাকি, সেটি সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, এমন পিতামাতার বিরুদ্ধে কথা বলতে হবে। এদেশে মৃত্যু এরশাদের মতো অনেক ক্ষমতাধররা, এমনকি নিঃসন্তানেরাও, তারা অন্যদের সন্তানদেরকে লালন পালন করে তাদের পিতা হতে চায়। যেভাবে আমি আপনাদেরকে বললাম, এগুলি সব রবের নির্দেশ মতে একেবারে মিথ্যা এবং বানোয়াট সিস্টেমের তৈরি করা সিস্টেম, যা তারাই মেনে চলেছে। আমি একজন মুসলিম হয়ে কেন আমি খুনি এরশাদকে অথবা শেখ মুজিবুর রহমানকে, খুনি খালেদাকে, খুনি হাসিনাকে জাতির পিতা, মানে আমার পিতা, আবার মাদার অফ হিউম্যানিটি, মাদার অফ ডেমোক্রেসি, আবার কওমি জননী, এসব কেন আমি বলতে যাব? আমাকে তো এদের কুকর্মের বিপক্ষে কথা বলতে হবে, এবং আমাকে খোঁজ করতে হবে সামাজিকভাবে, পারিবারিকভাবে যদি আমি কারোর দত্তকে থেকে থাকি, আমার বয়স 40 হলেও আল্লাহ কি বলছেন 46 নম্বর সূরা আল আহকাফের 15 এবং 16 আয়াত দুটিতে, মানুষকে আমি আদেশ দিয়েছি যেন তারা নিজেদের মা বাবার সাথে অত্যন্ত ভদ্র ব্যবহার করে। মুসা রাসূল কিন্তু আল্লাহর কথাগুলি যখন সেই বাবার কাছে রাখলেন যা মানুষেরা জানে, লালন পালন করা সেই ফিরআউন, তখন সে তাকে হত্যা করতে চায়। আজ আপনি খুনি হাসিনার, যাকে কওমি জননী বানানো হয়েছে, এর কুকর্মের বিরুদ্ধে আপনি কথা বলেন, আপনাকে হত্যা করতে চাইবে, সুযোগ পেলে হত্যা করেও ফেলবে। আর যে আপনাকে দত্তক নিয়েছিল, তার কুকর্মের বিরুদ্ধে আপনি কথা বলেন, দেখবেন আপনার সে সবচেয়ে বেশি শত্রু হয়ে যাবে।
এরশাদ খুনি এরশাদের মৃত্যুর পূর্বে সে আরিক কি কখনো কথা বলেছে এরশাদের কুকর্ম নিয়ে? বলেনি। তো আল্লাহ ফাইনালে বলছেন, মানুষকে আমি আদেশ দিয়েছি যেন তারা নিজেদের মা বাবার সাথে অত্যন্ত ভদ্র ব্যবহার করে। তার মা বাবা, তার মা তাকে বড়ই কষ্ট ক্লেশের সাথে পেটে ধারণ করেছে আর বড় নিদারুণ যন্ত্রণার সাথে তাকে প্রসব করেছে। তার এই পেটে ধারণ করা দুধ ছাড়ানো 30 মাসে সম্পন্ন হয়েছে। এমনকি সে যখন যৌবনে উপনীত হয়, তারপরে যখন বয়স 40 হয়, তখন সে বলে, হে আমার রব, আপনি আমাকে সর্বদা এভাবে রাখুন যেন আমাকে আর আমার মা বাবাকে আপনার দেওয়া নিয়ামতের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আর আমি যেন নেক কাজ করতে পারি যাতে আপনি খুশি হবেন, আর আমার সন্তানদেরকেও আমার জন্য সামর্থ্যবান করুন। আমি আপনার কোরআনের পথে প্রত্যাবর্তন করছি, আর আমি তো আপনারই তাবেদার মুসলিম। এরাই তো সেই দল যাদের নেক কাজসমূহ কবুল করব, তারা যে কাজগুলি করেছে, আর আমি তাদের গুনাহসমূহ মাফ করে দিব। এরাই তো জান্নাতে বসবাসকারীদের শামিল, সেই ওয়াদার সত্যতার কারণে যে বিষয়ে তাদের সাথে ওয়াদা করা হয়েছে। আজ যদি এই দেশের খুনি এরশাদ, খুনি খালেদা, খুনি হাসিনা এরা জাতির জন্য ভালো কাজগুলি করে যেত, যা আপন বাবা মা করে, তাহলে তাদেরকে মানুষ ভালোভাবে স্মরণ রাখত। কিন্তু শুধুমাত্র তাদেরকে তারাই স্মরণ রাখে যারা তাদের তেলবাজি করে, চাটুরিকতা করে নিজেরা রিবাখোর হয়েছিল, অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করেছিল এবং করে যাচ্ছে। তাই আসুন, কাউকে পিতা বলার আগে, কাউকে মাতা বলার আগে, কওমি জননী বলার আগে একটু চিন্তা করে দেখুন কোরআনের এই বিধানগুলি নিয়ে, যেগুলি আপনাদের সামনে তুলে ধরা হলো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন রবের কিংডমে সবসময় রবের বিধান মেনে চলতে পারি।